আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে ছুটির দিনে যাচ্ছি হচ্ছে বলিভার সিটিতে, মেলা হচ্ছে, ওইখানে যাচ্ছি। ছুটির দিনে ভাবলাম রুমে বৈশা না থেকে একটু ভাবলাম ঘুরে আসি মেলা থেকে। তো বাংলাদেশে তো অনেক মেলায় গেলাম ঘুরলাম, কিন্তু বিদেশের মাটিতে এই প্রথম কিন্তু আমি মেলা যাচ্ছি। আর এটা হচ্ছে আবদুল্লাহ সিটি, সৌদি আরবের রিয়াদের রাজধানী হচ্ছে এটা। তো চলে আসলাম মেলাতে। তো দেখেন কত ভিড় মেলাতে, আসলে বাচ্চা পোলা মানে বেশি। সৌদিরা মনে করেন যে কমে আসে। আসলে সৌদি আরবে যেটুকু বুঝলাম আয়সা কাজ করিয়া, যে এখানে কাজ করি, আর এখন মেলাতে এসে বুঝলাম যে বাচ্চাদের আনন্দই কিন্তু তাদের আনন্দ। তো দেখেন সবাই, বাংলাদেশে মেলা তো সবাই গেছেন, উপভোগ করছেন, কিন্তু সৌদি আরবে আমিও এই প্রথম মেলাতে আছি, আর কখনো যাই নাই। আর এখন শীতের মৌসুম চলে আসছে না, তো এখন সৌদি আরবে অনেক জায়গায় মেলা হবে। আমি শুনছি অনেকে আমার অনেকে পরিচিত লোক আছে, অনেকে মেলাতে অনেক ডিউটি করে কাজ করে। তো এই শীতের দিনে 6 মাস মেলা থাকে, আর 6 মাস মানে এই মেলার কাজটা বলতে গেলে নাই হয় আর কি। শীত চলে আইছে, তো এই কারণে এখানে মেলাটা বসাইছে। তো দেখেন সৌদি আরবের মেলাগুলো কিরকম হয়ে থাকে। আমাদের বাংলাদেশে তো অনেকে অনেক মেলাতে গেছেন, ঘুরছেন, কিন্তু আমিও কিন্তু নতুন এই প্রথম মেলাতে আসলাম। আর কখনো সৌদি আরবে অনেক জায়গায় ঘুরছি, অনেক প্রায় 3-4 বছর হইতেছে বিদেশে, তো আমি কখনো মেলা যাই না। তো এই প্রথম আমি মেলাতে আসছি। তো দেখেন মানুষ আর মানুষ, ভিড় দেখেন। তো এই মেলাতে অনেক কিছু আছে দেখার, মনে করেন যে বাচ্চাদের বেশি, মনে করেন যে পার্কের মতো, পার্কে গেলে যেরকম বাচ্চারা খেলাধুলা করে, তো এটার ভিতরে কিন্তু সব কিছু পার্কের মতনই তৈরি করছে, এগুলো বানাইছে। তো মনে করেন যে এগুলোতে টাকা দিয়া উঠতে হয় আর কি। তো মেলাটা মনে করেন যে নতুন দিছে, তো মনে করেন যে অনেক আনন্দ উল্লাস করতেছে। মনে করেন যে আমি যায় বুঝতে পারলাম আর কি, আমিও প্রথম গেছি। তো সবাই কিন্তু মেলাতে খুব আনন্দ উপভোগ করতেছে। তো শুক্রবার দিন গেছি আর কি, মনে করেন যে শুক্রবারে তো অনেকে ছুটি থাকে, তো এই কারণে মনে করেন যে অনেক বাংলাদেশি, তারপর অনেক দেশে মানুষই কিন্তু আসছে। আর শুক্রবার ছাড়া তো অনেকেই প্রবাসী মাটিতে ছুটি থাকে না, আর প্রবাসী মাটিতে বলতে গেলে অনেকে ছুটিই থাকে না। তো তারপরেও মনে করেন যে সপ্তাহে একদিন ছুটি হইলে ভালো হয়, মন ভালো থাকে ঘোরাফেরা করলে। তো এই কারণে ভাবলাম রুমে বসে না থেকে একটু মেলা থেকে ঘুরে আসি, তাই মেলাতে আসলাম। তো সব জায়গায় ঘুরতে হয়, কারণ কখন কি হয়, আর ঘোরাফেরা করলে কিন্তু মন ভালো থাকে। আর এখানে দেখেন সবাই এখানে এসে জড়ো হয়েছে, ওইখানে দেখেন বাজি ফুটাইতেছে অনেক ধরনের, কারণ নতুন মেলা তো এই উদ্বোধন করতেছে মনে হয় আজকেই। তো আমিও আসলাম এই দিন, মনে করেন যে দেখেন কিভাবে বাজি ফুটাইতেছে, মানে অনেক রকমের বাজি ফুটাইতেছে। সবাই এখানে এসে মোবাইল ধরে রাখছে, দেখেন দেখেন কিভাবে ভিডিও করতেছে। আসলে দেখার মতো, মনে করেন যে আমাদের বাংলাদেশের মতো না। আর মনে করেন যে কি বলবো, যে বাংলাদেশে তো মনে করেন যে মাটি থাকে, আর এখানে মনে করেন যে বালুর উপরে তো তো বনের মতো এগুলো কার্পেট বিছাই দিছে, মনে করেন সেই রকম। দেখেন এক সৌদি কিভাবে ভিডিও করতেছে, তো সুন্দর বাজি উড়াইতেছে। দেখেন এগুলো কিন্তু বাজি প্রায় 10-15 মিনিট যাবত ফুরাইতেছে। তো বেশিক্ষণ ভিডিও করলাম না, লম্বা হয়ে যাবো, এই কারণে শর্ট করে আপনাদেরকে হালকা একটু তুলে ধরছি আর কি। তো সৌদি আরবে এখন কিন্তু সব ধরনের আনন্দ উল্লাসই করে। তো আজকে আবার সৌদি আরবের রিয়াদে জেমস আসছিল, তো আমি ওইখানে যাই নাই। তো এখানে আসছি কারণ এটা হচ্ছে আমার রুমের কাছে। আর জেমস যে এখানে আসছিল, তো এটা কিন্তু অনেক দূরে, তো আর যাই নাই, একা যাই নাই। তো সাথে কেউ নাই, সাথের লোক সবাই ডিউটি করে। তো আমার আজকে ছুটি আছিল, এই কারণে গেছি আর কি। তো সবাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা সৌদি আরবের রিয়াদে আছেন, বলিভার সিটি থেকে একবার আইসা হইলেও ঘুরে যাবেন, ইউরোপের ফিল পাইবেন। সেম সেম ইউরোপের মতো দেখে বানাইছে, অনেক সুন্দর একটি জায়গা। আপনারা আইসা ঘুরে যেতে পারেন, দেখার মতো। তো এই দেখেন উদ্বোধন করছে, তো এই কারণে নতুন দেখেন কত নাচ গানের আয়োজন করা হয়েছে দেখেন। তো অনেক সুন্দর একটি জায়গা কিন্তু।